হজের পারিভাষিক সংজ্ঞা হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কর্মগুলির মাধ্যমে একজনের সন্তুষ্টির জন্য সমস্ত কাজ সম্পাদন করার নামই হলো হজ। বুঝে আসে না? প্রথম কথা হলো নির্দিষ্ট সময় লাগবে, তারপর কথা হলো নির্দিষ্ট স্থান লাগবে, তারপর কথা হলো শরীয়ত নির্দেশিত যে সিস্টেম, এই সিস্টেম লাগবে, কর্ম পদ্ধতি, এই পদ্ধতি একজনের দেখানো পদ্ধতি হতে হবে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। এরপরে এই তিনটি সমন্বয় করে আপনি যদি সম্পাদন শেষ করেন কাজগুলো, তাহলে হবে হজ। তাহলে আমরা জানলাম হজের অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা। হজটা কি ফরজ ইবাদত নাকি সুন্নাত নাকি নফল? হজ ফরজ ইবাদত। আল্লাহ নিজে ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্দিষ্ট কিছু মাস আমি আল্লাহ দিয়েছি। হজের জন্য নির্দিষ্ট সময় দিয়েছি, মাস দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তিনি বলেছেন, আমি হজের নির্ধারিত সময় নির্ধারণ করে রেখেছি মানুষের জন্য। এই সময়ের মধ্যে তারা সেখানে উপস্থিত হবে। এরপরে তিনি বললেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ, আল্লাহ তাদের জন্য হজকে ফরজ করেছেন। হজ ফরজ করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে। ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই হজ করা অবস্থায় তারা কখনো ফালা রাফাত ওয়ালা ফুসুক, কখনো তারা অশ্লীলতা করবে না। যে কর্ম মানুষের চোখে বাধে, যে কর্ম মানুষের নিকটে পছন্দনীয় নয়, অপছন্দনীয় কর্ম, এগুলো থেকে বিরত থাকবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে বড় পাথেয়র নাম হলো তাকওয়া। সবচেয়ে বড় পাথেয় কি? তাকওয়া। পাথেয় বুঝেন তো? পাথেয় বুঝেন না? টাকা পয়সা, টাকা পয়সা, খরচ, পথ খরচ, ওখানে গিয়ে থাকবেন এই খরচ, আবার ফিরে আসবেন এই খরচ, এর নাম হলো পাথেয়। পথ চলতে যে খরচ লাগে, এর নাম হলো পাথেয়। এই খরচ তোমরা সংগ্রহ করো। তবে মনে রেখো, খরচ সংগ্রহ করবে ঠিক আছে, তবে সবচাইতে উত্তম পাথেয়, উত্তম খরচের নাম হলো কি? তাকওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বললেন, আমরা বুঝলাম যে হজ আল্লাহ ফরজ করেছেন। এই আয়াত থেকে আমরা বুঝলাম হজকে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বললেন, আল হাজ্জু ওয়াল উমরাতু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, তোমরা হজ করবে। হজ তাদের জন্য ফরজ, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের হজ করার মতো সামর্থ্য রয়েছে, হজ করার মতো সামর্থ্য রয়েছে, তাদের জন্য হজ ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইরকম ভাবে আলোচনা করছিলেন। আলোচনা করতে গিয়ে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, قد فرض الله علي من الحج, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের জন্য হজকে ফরজ করেছেন।
ফাহুজ্জু, তোমরা হজ আদায় করো। এই কথা আল্লাহ রাসূল বলতে এক লোক এরকম মাঝখান থেকে দাঁড়িয়ে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম হজ ফরজ, তো প্রতি বছরই কি ফরজ? সাহাবী বলছে আল্লাহ রাসূল হজ ফরজ এটা বুঝলাম, তো হজ কি আমরা প্রতি বছরই করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ থাকলেন। ফাসাকাত, তিনি চুপ থাকলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবী, তোমরা মনে রেখো, আমি যদি বলি না হ্যাঁ, আমি হ্যাঁ বলার সাথে সাথে তোমাদের জন্য এই হজকে প্রতিটি বছরের জন্য ফরজ করে দেওয়া হবে। শুধু হ্যাঁ এতটুকুই যথেষ্ট। এই হ্যাঁ বলার সাথে সাথে প্রতি বছর তোমাদের জন্য হজকে ফরজ করে দেওয়া হবে, ওয়াজিবাত, ফরজ হয়ে যাবে। কিন্তু আমি তো তোমাদেরকে ছেড়ে দিয়েছি, আল্লাহ ছেড়ে দিয়েছে, তো তোমরা এত প্রশ্ন করছো না? আছে না কিছু লোক খালি প্রশ্ন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আমি যেহেতু ছেড়ে দিয়েছি, আমি যদি চুপ না থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলতেন? ওহী ছাড়া কখনো কোনো কথা বলতেন না। তো তিনি জানতেন যে হজ মানুষের জীবনে একবারই ফরজ। এই জন্য তিনি বললেন, তোমরা যাদের সামর্থ্য রয়েছে তারা একবার হজ আদায় করো, হজ আদায় করো, এই কথা বলেছেন। তো ওই লোকটা জিজ্ঞাসা করছে, সারা জীবনই প্রত্যেক বছরই করবো, প্রত্যেক বছর করবো? আল্লাহ রাসূলকে একবার বললেন, আল্লাহ রাসূল চুপ। আর বোঝা দরকার তো আল্লাহ রাসূল যেহেতু চুপ, তাহলে এটা এইভাবেই চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দেখো, তোমরা আমাকে বেশি প্রশ্ন করো না, আমি তোমাদের জন্য যা বলি, যা আদেশ করি তা পালন করো, আর যা থেকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো, অতিরিক্ত প্রশ্ন করো না। তোমাদের পূর্ববর্তী যেসব নবী রাসূল ছিল, তাদের উম্মতরা ধ্বংস হয়েছিল, লানত প্রাপ্ত হয়েছিল। এর দুইটি কারণ হলো তারা বেশি বেশি প্রশ্ন করত, আরেকটা কারণ হলো যে নবীদের সাথে মতানৈক্য করত, মতবিরোধ করত। স্বার্থের আঘাত যখন লাগে, যখন স্বার্থের বিরুদ্ধে কোনো আদেশ নির্দেশ আসে, তখন তর্ক বিতর্ক করত নবীদের সাথে। এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। অতএব তোমরা এই কাজ করো না, এই কাজ করো না, বেশি বেশি প্রশ্ন করো না, তর্ক বিতর্ক করো না, মতানৈক্য করো না। আমি যা আদেশ করি তা তুমি যথাসাধ্য পালন করো, যা নিষেধ করি তা থেকে বিরত থাকো। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য হজকে ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই স্থানে উল্লেখ করলেন যে হজ তোমাদের জন্য ফরজ। আমরা জানি ইসলামী শরীয়তের 5টি স্তম্ভ রয়েছে। এই স্তম্ভের শেষ স্তম্ভের নাম হলো হজ। হজ করতে হবে, যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ করতে হবে। কেমন সামর্থ্যের দরকার? হজ করার জন্য কেমন সামর্থ্যের দরকার লাগে? হজ করার জন্য একজন মানুষের ততদূর সামর্থ্য লাগবে, যেমন একজন মানুষ তার বাড়ি থেকে রওনা দিবে, রওনা দিয়ে কাবা গৃহে পৌঁছবে, এরপরে সেখানে যতদিন অবস্থান করবে, এরপরে সেখান থেকে আবার ফিরে আসবে, এই খরচ দরকার। এরপরে এতদিন পর্যন্ত তার বাড়িতে যে বাড়ির অধীনস্থরা অবস্থান করবে, বাড়ির অধীনস্থ যারা রয়েছে তারা যে অবস্থান করবে, তাদের খরচের দরকার। এমনকি যদি এমন হয় আপনি হাজী সাহেব হজ করতে গেছেন, আর আপনার বাড়িতে আপনার বউ গেছে বাজার করতে, হজ করতে গেছে হাজী সাহেব, আর বাড়ি থেকে বউ গেছে বাজার করতে, এমন আছে না? নেই? অনেক আছে। এই হজের দরকার নেই, এই হজ হবে না যদি আপনার বাড়িতে আপনার বাজার করে দেওয়ার মতো আপনার লোক থাকে, নয়তো বা আপনাকে বাজার করে দিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত আপনি উপস্থিত না থাকবেন ততদিন পর্যন্ত আপনার এই জায়গাতে তাদের খাদ্যের যোগান দিয়ে তারপরে যেতে হবে আসা পর্যন্ত।
আপনি কি ইসলামটাকে খেলা পেয়েছেন? আপনি ওইদিকে হজ করতে গেছেন আর আপনার বউ যাই বাজার করতে। কে বলেছে আপনাকে হজ করতে? আগে নিজের ফ্যামিলিকে ঠিক করুন। টাকা হয়েছে আপনি হজে যাচ্ছেন, এটা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু শরীয়ত আপনাকে এইভাবে হজ করার নির্দেশনা দেয় নাই। আগে নিজের পরিবারের যতদূর প্রয়োজন ততদূর রেখে, যদি না রেখে যেতে পারেন তাহলে আপনার এইরকম লোক থাকতে হবে যে নিয়ে আসবে বাজার করে তাদের জন্য যতটুকু দরকার।